জাতি আসলে জানতে চাই তাদের কি কোনো লজ্জা শরম আছে কি না। মানে এই জিনিসটা আমরা জানতে চাই, জাতি ওইটা জানতে চাই, সারা বাংলাদেশের সমগ্র বিশ্বের জাতি জানতে চাই যে আসলে তাদের লজ্জা শরম আছে কি না। মানে এইভাবে কিভাবে একটা মানুষ অনলাইনে আইসা আপনার হচ্ছে ভিডিও তৈরি করতে পারে, কি বলবো বলার ভাষা পাইতাছি না যে তাদেরকে নিয়ে আসলে কি বলতে পারি, তাদেরকে আসলে কি বলা যায়। হ্যাঁ, মানে এটা আমার মাথায় আসলে ঢুকে না, বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা করবেন, হ্যাঁ, নির্বিঘ্নে করতে পারেন, কারণ লিখতে গেলে তো আর হচ্ছে চেহারা দেখাইতে হয় না। আমি তো চেহারা দেখাইয়া ভিডিও বানাইতেছি দেখে আমার মনে করেন যে দুই ছয় কথা বলতে গিয়ে আমার বিবেকে বাধতাছে। তারপরও বলি, এই যে তোমরা যে আধা কাপড় ছাড়া যে এই যে ভিডিওগুলো তোমরা তৈরি করো, এটা বাংলাদেশ তো তোমরা জানো যে এটা বাংলাদেশ। বর্তমানে এমন একটা অবস্থা চলতেছে, আপনার ছোট বাচ্চার থেকে দইরা মই মুরব্বী সবাই কিন্তু এখন টিকটকের সাথে, ফেসবুকের সাথে, ইউটিউবের সাথে জড়িত, এটা কিন্তু সবাই জানে। হ্যাঁ, তারপরে কেমনে তারা এই ধরনের এই আপনার হচ্ছে ভিডিওগুলা তারা তৈরি করে, তাদের বিবেকে কি আল্লাহ একটুখানি তাদের বিবেকের মধ্যে কি আছে রহমত দান করে না, যে তারা আসলে এই জিনিসটা ঘুরে দেখুক যে বাংলাদেশের মধ্যে এই প্রজন্মগুলা আসলে পরবর্তীতে আমাদেরকে কি চোখে দেখবে। না আসলে ঠিক আছে, আপনার ড্যান্স কিন্তু সেই রকম, হ্যাঁ আপনার ড্যান্স কিন্তু সেই রকম, আপনার ড্যান্স দিকে আসলে মানে মনে হয় যে মুরব্বীর মনের ভিতরে অনেক কিছু আসতে পারে, এটা আমি মনে করি আর কি। কিন্তু কিন্তু এই ধরনের ড্যান্স দিয়া যদি আপনি পয়সা কামানোর চিন্তা করেন যে আমি পয়সা কামানোর জন্য এই ধরনের ড্যান্স আসলে দিতাছি, আপনার এই পয়সাটা কতটুকু হালাল হচ্ছে, কতটুকু হালালের দিকে যাইতাছে, আসলে এই বিষয়ে একটা প্রশ্ন থেকে যায় জাতির কাছে। হ্যাঁ, যে এই ধরনের ব্যক্তিদেরকে আসলে বিবাহটা করে কেডা? হ্যাঁ, এই ধরনের ব্যক্তির শ্বশুর কেডা, শাশুড়ি কেডা? এই ধরনের ব্যক্তির মা বাবা আসলে কেডা? এই ধরনের মানে মহিলাদেরকে আসলে কারা জন্ম দেয়, তারা কোথা থেকে জন্ম হয়ে আসে, তারা কি আদৌ কি মানুষের ভেতর থেকে জন্ম হয়ে আসে, এটা আসলে প্রশ্ন হয়ে দাঁড়ায়। এই ধরনের ভিডিও যদি তোরা বানাইয়া সমাজটাকে নষ্ট করস, তাইলে আগামী প্রজন্ম কি শিখবো, কি শিক্ষা পাইবো? আমাদেরকে একটু বুঝা যে এই এই একটা শিক্ষা আমরা দিয়ে দিতেছি, ভালো একটা শিক্ষা। তোরা তো আসলে যে শিক্ষা দিতেছ, এই শিক্ষা পাইয়া তো আগামী প্রজন্ম কোনোভাবেই নিরাপদ না, রাস্তাঘাটে কোনোভাবেই নিরাপদ না। মানে আমরা একটা নিরাপদ জাতি চাই, আমরা একটা সুন্দর জাতি চাই। সবার কাছে এই অনুরোধ রইল, সবার কাছে। এই পর্যন্ত যারা তৈরি করছেন তারা তো করছেনই, এগুলো ডিলিট করার চেষ্টা করবেন এবং আগামী প্রজন্মকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন, এটা হইল মূল কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।